বন্ধুরা, আজকে আছি আকরা স্টেশন, প্রায় বজবজের কাছাকাছি। আর আছি ছাদ বাগানে। আপনারা থাম্বেল থেকে বুঝতেই পেরেছেন, আর অনেকেই চেনেন বাবলু মন্ডলের ছাদ বাগানে। এর আগে আমরা এই বাগানে ভিডিও দিয়েছিলাম, অনেকে খুব ভালো রেসপন্স করেছিল। তার কারণ এই ছাদ বাগানে দেখিয়েছিলাম প্রচুর ফল। এই যেমন আমার পাশে দেখছেন একটা সবেদা গাছ, ল্যাংচা সবেদা, কি পরিমাণে! এর আগে যখন এই ছাদ বাগানে ভিডিও করেছি, আপনারা অবাক হয়ে যাবেন। যারা আগের ভিডিও দেখেনি, দেখে নিতে পারেন। সত্যি কথা বলতে অনেক সুন্দর ফল ধরেছিল। আজকে যেহেতু এখানে একটা দরকারে এসেছি, ছাদ বাগানে এসেছি, আপনাদের দেখাবো এখনো কি কি ফলের গাছ আছে, কোন কোন গাছে ফল আছে, এক ঝলকে দেখানোর চেষ্টা করবো। ছোট্ট একটা ভিডিও হবে, আপনারা না কেটে পুরোটা দেখুন। আশা করি এর থেকে অনেক কিছু জানতে পারবেন। তার কারণ আমরা সবাই ছাদ বাগানে, আমরা বিভিন্ন ছাদ বাগান দেখলে কিন্তু আমরাও অনেক কিছু শিখতে পারি সেখান থেকে। প্রথমেই আমি এই যে গাছটা দেখুন, এই গাছটা এর আগেও দেখিয়েছি, প্রচুর কিন্তু ফল হয়। এর আগে যখন আমরা ভিডিও দিয়েছি, এই গাছে এত পরিমাণে ফল ছিল। কদিন আগে সব হারভেস্ট করেছি, কদিন আগে করা হয়েছে, তাই তো? হ্যাঁ, ল্যাংচা সবেদা, হ্যাঁ, এই তো এক নম্বর এখন ল্যাংচা সবেদা। হ্যাঁ হ্যাঁ এখন এই ল্যাংচা সবেদা ছাদ বাগানে ভালো ফল দিচ্ছে বলে মনে হয়? প্রত্যেকটা ছাদে এখন একটা করে এই ল্যাংচা সবেদা বসানো দরকার। হ্যাঁ, সবেদা জাতের মধ্যে এই ল্যাংচা সবেদাটা এখন সব থেকে বেশি সাকসেসফুল। ওকে ওকে ওকে। আর এখানে নতুন কালেকশন এটা নাকি? এটা নতুন কালেকশন। কি এটা আছে? এটা আছে গোল্ডেন মোসাম্বি। গোল্ডেন মৌসুম্বি। জামরুল গাছ আছে। আর একটা জিনিস দেখাবো, এখানে দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার। কটা হয়েছিল? 3টে হয়েছিল, 2টো পেরে নিয়েছি। কি জাত এটা? এটা সুপার ভাগোয়া। সুপার ভাগোয়া। দেখুন কত সুন্দর কালার, দেখুন। একটা 5 লিটারের রঙের বালতিতে আছে। আর লেবুটা হয়েছে এখানে। এটা কি লেবু আছে এটা? এটা যে বাড়িওয়ান মালটা। বাড়িওয়ান মালটা। এত তাড়াতাড়ি গাছে ফল এসে গেল। এখানে আবার নতুন করে ফুল আসছে, দেখুন। মোটামুটি বেশিরভাগ কি ফলই পছন্দ হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার সব ফল নিয়ে পছন্দ। আরো একটা নতুন কালেকশন দেখুন, এখানে আছে ইয়েলো মালটা 2। তাছাড়া আম, কি কি আম এটা? এটা মাল্টিগ্রাফটেড আছে। এটাতে এই কাটিমন, R2E2 আর অরুণিমা। এই নিজে করা নাকি এগুলো? হ্যাঁ, আমার নিজে করা। দেখুন বন্ধুরা, চারিদিকে বিভিন্ন সাইটাসের, এখন যেহেতু সব ফুলের সময়, পাতা টাতা ঝরে গেছে। আমি হয়তো সেইভাবে ক্লোজ দেখাচ্ছি না, তবু কিছু কিছু গাছে ফল ধরে আছে। আর এখানে সেই পুরনো গাছ, একই গাছে 7 রকমের লেবু। এখন গাছে লেবু যেহেতু নেই, শেষ। কি কি লেবু আছে এতে বলুন একটু? এটাতে আছে মোসাম্বি আছে, কমলা আছে, পাতি আছে, পাকিস্তানি পাতি আছে, মারাঠি পাতি আছে, তারপরে সব রকম মিলিয়ে আছে। আর এইদিকে এক ঝলক একটু দেখিয়ে নি। এইসব গাছে আমরা প্রচুর ফল দেখেছিলাম, এখনো কিন্তু এই গাছে ফল আছে, দেখুন। সম্ভবত ভিয়েতনাম এটা। ভিয়েতনাম। এটা পাড়ার পরে হারভেস্ট করার পরে আবার এই 3টে হয়েছে, আবার দুটো আর এই একটা আছে নিচে। আর এইসব গাছে পাতা ঝরেছে, তার কারণ এবারে ফুল আসবে, সব ফুল আসবে। হ্যাঁ, এই যে জামরুল গাছ, তাই তো? হ্যাঁ, এটা সেই লাল জামরুল, তাই তো? হ্যাঁ। বন্ধুরা, এই যে লাল জামরুলের গাছের ডাল আমি কিন্তু কেটে নিয়ে গেছিলাম, নিয়ে আমি গ্রাফটিং করেছি। আর গ্রাফটিং সাকসেস হয়েছে, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন এই গাছের। আর ড্রাগন, প্রচুর হয়েছে। কি জাত এটা? ওই যে লালটা, ওই কি বলে যে, মানে নরমাল লাল ড্রাগন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সব থেকে মিষ্টি যেটা, এটা ড্রাগনের মধ্যে এটাই বেস্ট। হ্যাঁ হ্যাঁ, মানে মোরাক্কান যেটা? হ্যাঁ, মোরাক্কান রেড। আচ্ছা আচ্ছা। মোটামুটি ছাদ বাগানে টাইম তেমন দেওয়া হয় না, আমার তো এখন শরীর অসুস্থ, আমি আর টাইম দিতে পারি না, গাছ সব কমিয়ে দেবো। দেখুন, আর গাছ আর রাখতে পারছি না, একদম পাতিলেবু ভরে আছে। আচ্ছা, বেদানা গাছ দেখছি, এটা একটা বেশ সুন্দর গড়ে উঠেছে। এটা GM2 নতুন করে মনে হচ্ছে ফল সেট হচ্ছে। 6 মাস। হ্যাঁ, 6 মাসের গাছ। 6 মাসের গাছ। হ্যাঁ, 6 মাসে কত সুন্দর চেহারা হয়েছে, দেখুন বন্ধুরা। এইদিকে আরো একটা আছে, এটা কি আছে? এটা থাই আনার। হ্যাঁ, দেখুন এখানেও একদম মনে হচ্ছে ড্রাগনের মতন করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই গাছের ডালগুলো একটু সাধারণত নরম জাতের হয়, এই কারণে তো ঝুলে যায়। হ্যাঁ হ্যাঁ, আমরা এক ঝলকে একটু ঘুরিয়ে দেখাই। এখানে দেখুন, এই গাছটাতে পাতা সব ঝরে গেছে, নতুন করে ফুল আসবে, ফল আসার জন্য রেডি হচ্ছে। আচ্ছা, এইটা কি জাতের? এটা একটা কমলা, কিন্নু কমলা, তাই তো? হ্যাঁ। আগের বছর ফল হয়েছিল এতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কম হয়েছিল, এবার একটু আশা করছি বেশি হবে। আর বিভিন্ন আম তো আছেই, দেখুন বিভিন্ন আম আছে। তাছাড়া লেবুর আরো একটা গাছ, এটা কি? এটা আছে, এটা ভিয়েতনাম। এখানে আরেকটা গাছ দেখি, এটা কি? এটা একটা কমলার জাত। হ্যাঁ, এটা ওই সিলেট কমলা। এই গাছটা ঠকিয়ে দিয়েছিল আমাকে, গাছ জাত ভালো না।
এইটা ভিয়েতনাম, এটা খুব ভালো জাত, এটা 12 মাসি, এটা হারভেস্ট করার পরে আবার হয়েছে এইটা। এটা একটু চ্যাপ্টা বর্ণের হয় তাই তো? হ্যাঁ হ্যাঁ দেখুন বন্ধুরা, এটা কিন্তু একদম চ্যাপ্টা বর্ণের হ্যাঁ। ভিয়েতনাম। দেখুন অনেক বড় গাছ, আর এই গাছে আমরা অনেকগুলো ফল দেখিয়েছিলাম। একটা বড় আম গাছ দেখছি, এটা কি আম গাছ আছে ওখানে? ওটা তো দেশি আম গাছ, আমি ওতে মাল্টি গ্রাফটেড করবো, ওই যেমন একটা সাকসেস হয়েছে এই ওগুলো। উপরে একটা সাকসেস হয়েছে তাই তো? ওটা হ্যাঁ কি হ্যাঁ জাত দিয়েছেন? ওই যাত্রা মনে নেই, যত সময় অরুণিমা হবে মনে হয়। ওকে, দেখুন অনেক গাছে আবার ফুল আসা স্টার্ট হয়ে গেছে। আর তাছাড়া এখানে হ্যাঁ আরো ওইটা একটা গাছে, অরুণিমা। এখানে আরো একটা গাছে ফুল আসা স্টার্ট হয়ে গেছে দেখুন। লেবুর মোটামুটি কমলা মৌসুম্বি কত রকমের গাছ আছে লেবুর? ও কত আইটেম আছে আমার তো গোনা নেই। তবুও তো হ্যাঁ চারিদিকে দেখছিস লেবু গাছ আমার, সবচেয়ে বেশি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার লেবু গাছটাই বেশি হয়, দেখুন, আমি লেবু গাছ নিয়েই আর তাছাড়া রিসার্চ এখানে করি। একটা গাছে আতা ধরেছে দেখুন। দেখুন এই আতা কিন্তু আমরা গ্রাম অঞ্চলে কিন্তু একটা টাইম অনেক দেখতাম। দেখুন আতা ধরেছে, আর সম্ভবত কালারটা একটু লালচে বর্ণের, এটা লাল আতাটা ওই লাল আতাটা। হ্যাঁ হ্যাঁ আর এই যে অনেক বড়, জামরুল গাছ, এই গাছেও তো এর আগে এটা জামরুল টুইন হয়েছে তাই তো? টুইন ওয়ান, হ্যাঁ ওইদিকে সাদা হবে এদিকে লাল হবে। একটা ডালে সাদা, একটা ডালে লাল। হুম। দেখুন আবার আমরা দেখছি গাছে ফুলও আসা স্টার্ট হয়ে গেছে। দেখুন দেখুন আমি দেখাই একটু, ফুল আসছে আস্তে আস্তে, সব ডালে ভরে যাবে ফুল। আর প্রচুর ফুল ধরেছে এই যে সাদা জাম তাই তো? এটা সাদা জাম, হ্যাঁ হ্যাঁ। দেখুন বন্ধুরা কিভাবে ফুল ধরেছে, একদম ভরে গেছে ফুল। দেখুন এটাও একটা ড্রামে আছে। কতদিন বয়স এই গাছটার? এই গাছটা 3 বছর হবে। 3 বছর। হুম। অ্যাডিনিয়ামের ফুল ধরে আছে। আচ্ছা এখানে একটা বড় আম গাছ, এটা কি আছে? ওটা 3 টেস্ট। থ্রি টেস্ট, ফল হয়েছে এর আগে? হ্যাঁ এটাতে প্রচুর ফল হয় আর প্রত্যেক বছরই আর ফল দেয়। দেখুন একটু ড্রামে আছে, আর অনেক বড় একটা গাছ, সম্ভবত 2-3 বছর বয়স হবে নাকি? হ্যাঁ প্রায় 4 বছর হবে। 4 বছর, বাবা হ্যাঁ অনেক বড় গাছ। আরো একটা গাছ দেখাই, কুল গাছ। কুল এবার হয়নি তো নাকি? হ্যাঁ কুল এবারে গাছটা নষ্ট হয়ে গেছিল আমার, ওই জল দেওয়ার জন্য এখানে একটা অসুবিধা। দেখুন মুকুল ধরেছে, এটা কি আম এটা? এটা বাড়ি 11। বাড়ি 11। বড় আম এটা গাছটা কি ব্যানানা। আছে? বেনানা। হ্যাঁ অনেক বড় গাছ দেখুন। বেশিরভাগ ফলের ক্যারেটে ড্রামে এটা এইভাবেই ওই গাছ করা ওই আছে। বাতাবি। বাতাবি এটা ধরেছে, এখানে আবার সব নতুন করে গুটি সেট হয়েছে। দেখুন আমরা এখানে আচ্ছা এটা সেই বড় যে লাল যে জামরুলটা হয় না, হুম হুম, ওই যে ল্যাংচা। ল্যাংচা লাল যে ওই হুম, 150 গ্রাম বলে না সব, মিসাইল জামরুল। মিশেল জামরুল বলে, এটা হুম, অরিজিনাল, এটা বারুইপুরের সেই ইয়ের জামরুলটা। বারুইপুরে মিসাইল জামরুল। হ্যাঁ হ্যাঁ। আর তাছাড়া এখানে কামরাঙা গাছ। দেখুন গাছটা মনে হচ্ছে রিপোর্টিং হয়নি না কি? গাছটা রিপোর্টিং এর জন্য ফলটা এখন ছোট হয়ে গেছে, এই গাছটা রিপোর্টিং করলে তবে হবে। আর সব থেকে বড় একটা সবেদা গাছ, এটা কি সবেদা এটা? এটাই কলকাতা পাতি, যেটা এই 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 কালাপাতি। কালাপাতি। দেখুন কালাপাতি সবেদা এখানে, আর ধরেও প্রচুর মনে হচ্ছে। প্রচুর হয় এতে, আমার প্রচুর এখানে বড় একটা ফল আছে দেখুন, বড়। আমি পেরে আহ নিয়েছি সব হারভেস্ট হয়ে, এখন সব হারভেস্ট হয়ে গেছে। তবুও ভিতরে এখন অনেক ফল আছে, নতুন করে ফুল বা সেট হচ্ছে দেখছি। দেখুন ভিতরে ভিতরে বন্ধুরা দেখলে বুঝতে পারেন প্রচুর ফল আছে। আর গাছটার গোড়া দেখুন অনেক বড়। এটা এটা ক বছর বয়স হবে? হ্যাঁ এটা প্রায় 6 বছর হবে। 6 বছর হবে। এখানে একটা বেদানা গাছ দেখুন, বেদানা ধরে আছে কিন্তু লাল, দেখুন কত সুন্দর পেরে লাল। নিয়েছি সব, হারভেস্ট হয়ে গেছে। আরো হয়েছিল হ্যাঁ ছোট্ট অনেক ফল, হয়েছে। কি লাল, সুন্দর লাল। ওখানে একটা দেখুন, এখানে একটা, এটা ফলটা একটু অন্যরকম হয়ে গেছে। এটা পাখিদের জন্য রেখে দিয়েছি আর কি, পাখি কাঠবিড়ালি এরা খায় বলে ওদের জন্য রেখে দেওয়া হয়েছে, বাকি বড়গুলো আচ্ছা সব কেটে এখানে নেওয়া একটা হয়েছে। গাছ দেখছি, এটা কি গাছ এটা? এটা গোলমরিচ। গোলমরিচ। দেখুন গোলমরিচ গাছ এটা বসানো আছে। গোলমরিচ, এটা চুঁই ঝাল, এটা চুঁই ঝাল। এটা চুই ঝাল। হ্যাঁ বোগেনভিলিয়াও তো করা হয়েছে দেখছি। হ্যাঁ, এটা ফ্লেম রেড। ফ্লেম রেড, কত সুন্দর ফুল আসছে। আর বড় একটা পেয়ারা গাছ, এতে পেয়ারা হয়? হ্যাঁ এটা বারুইপুর খাজা, এটা প্রচুর পেয়ারা হয়। অনেক বড়, হ্যাঁ মোটামুটি 10 ফুট হাইট হবে। হ্যাঁ। হাফ ড্রামে আছে। পেঁপে গাছে, পেঁপেও ধরে আছে দেখুন বন্ধুরা। বিভিন্ন গাছ দিয়ে ভরা, জামরুল গাছ দেখুন এখানে, এখানে নতুন নতুন সবেদা গাছ কালেকশন করা হয়েছে। একটু ওটা বলুন। লঙ্ঘন গাছ, ওটা যে একটা লঙ্ঘন গাছ আছে, এই হ্যাঁ, যে এটা খুব ভালো জাতের একটা, ওই যে থাই যে লঙ্ঘন গুলো থাই হচ্ছে। লঙ্ঘন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মোটামুটি টাইম কেমন দেবো ভাই ছাদ বাগানে? টাইম তো দিতে হয়, তো আমি তো এখন টাইম আর দিতে পারি না। আমি আমার শুনছিলাম আপনার শরীর, শরীর খারাপ ছিল হ্যাঁ খুবই। শরীর অসুস্থ হয়েছিল আমার, 4টে ব্লকেজ হয়ে গেছিল। হুম, তো এখন স্টেন বসিয়ে আছি, তাহলে আর ছাদ রেস্টের বাগানে মধ্যে সেইভাবে আছি। পরিচর্যা হচ্ছে না তো নাকি? না আর আর পরিচর্যা হয় না হ্যাঁ। এবছরে, আর কোনো ফল টল কোনো তেমন আশাও করিনি। গাছটা কোনোভাবে বাঁচিয়ে রেখেছি। হুম।
শরীরটা সুস্থ হলে তারপর আবার যদি পারি তো আবার ফল টল করবো। তবু ওই ছাদ বাগান যে চারিদিকে দেখছি গাছ একদম ধরে আছে, কেমন লাগে মানে অনুভূতিটা বলুন, আপনার অনুভূতি। হ্যাঁ, তো এরাই আমার গাছ, আমার প্রাণ। গাছ থাকলেই আমি বেঁচে আছি, হুম। গাছের জন্যই বেঁচে আছি, তা না হলে হয়তো। আর যারা আমাদের যেসব বন্ধুরা অনেকে ভিডিও দেখে, যারা ছাদে গাছ করেননি বা গাছ করে না, তাদের উদ্দেশ্যে তোমার কোনো বার্তা? হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই তো গাছ করা দরকার। গাছ গাছ করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে। মন ভালো থাকে, হুম, আলাদা একটা অনুভূতি, আলাদা একটা আলাদা শান্তি অনুভূতি, পাওয়া যায়। শান্তি পাওয়া যায়। বন্ধুরা আপনারাও যারা ছাদ বাগানকে এইভাবে ফেলে রেখেছেন, গাছ করুন, অল্প অল্প করে শুরু করুন। সত্যি এই একটা অন্যরকম মানসিক শান্তি দেয়। আমি নিজেও একটা ছাদ বাগানি, সেহেতু সত্যি কথা এর এক্সপিরিয়েন্স বা এর যে অনুভূতি সেটা বলে প্রকাশ করা যাবে না। কত সুন্দর বেগুন ধরেছে, দেখুন কালারটা দেখুন বেগুনের, দেখুন আমি নিচে থেকে একটু দেখাই, কত সুন্দর কালার দেখুন, সুন্দর কালার হয়েছে। আর তাছাড়া এদিকে দেখুন কতগুলো ধরেছে, মানে ইচ্ছা থাকলেই উপায় হয়। আর এদিক থেকে যে ল্যাংচা সবেদা দেখুন কিভাবে দেখা যাচ্ছে, দেখুন ভালো লাগছে খুব। ওই সাদা জামের গ্রাফটেড, ওইটা সাদা জামের আপনি নিজে সাদা করেছেন? জাম, হ্যাঁ হ্যাঁ, এটা আমার আর নিজের করা। তাছাড়া প্যাশন ফ্রুট ধরে আছে দেখুন, একটা নয়, এখানে কিন্তু অনেকগুলোই প্যাশন ফ্রুট ধরে আছে উপরে উপরে, দেখুন হ্যাঁ, সেই উপরে উপরের দিকে, আছে, সেই আছে। উপরে আছে দেখুন, ওইদিকে দেখুন সেই উপরে, দেখুন উপরে ধরে আছে প্যাশন ফ্রুট। বন্ধুরা শর্ট টাইমে আমি এই ছাদ বাগানটা দেখানোর চেষ্টা করলাম, কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটু লাইক করবেন। কোনো বন্ধুরা যদি মনে করেন যে আপনাদের ছাদ বাগান আমাদের বন্ধুদের সামনে তুলে ধরতে চান, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে জবাব দেওয়ার চেষ্টা করব। আর নিশ্চয়ই আপনাদের ছাদ বাগানও সবার সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন বন্ধুরা অনেক শরীর খারাপ আমি শুনেছিলাম, আজকে বলতে পারেন আমি দেখতে এসেছি এখানে, আমি কিন্তু কোনো ভিডিও উদ্দেশ্য আসিনি, আমি আজকে একটু দেখা করতে এসেছিলাম। আসার পর ভাবলাম কেননা একটা ছোট্ট ভিডিও করে নিই। তার কারণ দেখুন শরীর খারাপ অবস্থায়ও কিভাবেও গাছগুলোকে মেনটেন করে রেখেছে। আমরা কিন্তু অনেকেই বসে থাকি, আমাদের অনেক জায়গাও আছে, কিন্তু অনেকেই গাছ করে না। গাছ কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কিন্তু আমাদের মনের একটা আলাদা শান্তি দেয়। গাছ করে দেখুন, আশা করি যারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই গাছ করুন। অবশ্যই দেখবেন আস্তে 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 আপনাদের চিন্তা ভাবনায় চেঞ্জ হয়ে যাবে। এই যখন একটা গাছ থেকে একটা ফল পাওয়া যায় না, মানে একটা মানে গাছের ফল খাওয়ার তার একটা মজা বা অনুভূতি, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। এই স্বল্প সময়ে আমি ছাদ বাগানটা দেখানোর চেষ্টা করলাম, যেহেতু এখন গাছে তেমন ফল নেই, আগামীতে আমি চেষ্টা করব। কিন্তু সত্যি কথা বলতে এর আগে আমি ভিডিও দিয়েছিলাম, অনেকেই দেখেছেন হয়তো বাবলু মন্ডলের ছাদ বাগান, সত্যি কথা বলতে অনেকেই খুব ভালো বলেছিল, তার কারণ প্রতিটা গাছে ফল ধরেছিল। আজকে এই সময় যেহেতু ফল একটু কম আছে, আগামীতে এই ছাদ বাগান যখন ফুল ফলে ভরে উঠবে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে, টাটা, বাই বাই।